আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি চিকেন আচার রেসিপি। ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের এই চিকেন আচার রেসিপিটি তৈরি করেছি। রেসিপিটির স্বাদ একদমই অসাধারণ। এই রেসিপিটি দিয়ে আপনারা সাদা ভাত, পোলাও, রুটি পরিবেশন করতে পারবেন। আশা করি আমাদের আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকেন আচার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম ছোট করে পিসগুলো কেটে নিয়েছি। চিকেন আচার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 5 টুকরো এলাচ, 1 চামচ পরিমাণ কাঁচা জিরা, 1টি শুকনা মরিচ, 2 টুকরো দারুচিনি, অল্প পরিমাণ গোলমরিচ এবং 1 পিস জয়িত্রী এবং অল্প একটু জয়ফল নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এবং 4 পিস পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে তেল এবং পেঁয়াজ পরিমাণে বেশি দিতে পারেন এবং কমও দিতে পারেন। তারপর নেড়েচেড়ে পেঁয়াজ কুচি আমি হালকা ভেজে নিয়েছি। এখানে আমি 4 পিস তেজপাতা, 4 টুকরো দারুচিনি এবং 4 টুকরো এলাচ দিয়ে আবারও নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব। আদা রসুন বাটা ঠিক ততটুক সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলোর ভালোভাবে পানিটা ঝরিয়ে তারপর অ্যাড করে দিবেন। নেড়েচেড়ে চিকেনগুলো আমি একটু ভেজে নিব। 1 থেকে 2 মিনিট সময় নেড়েচেড়ে চিকেনগুলো একটু ভেজে নেব। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। তারপর নেড়েচেড়ে মশলাগুলো চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট সময় মশলার সঙ্গে চিকেনটা আমি ভেজে নিব। চিকেন থেকে অল্প পরিমাণ পানি উঠবে, এই পানিটা দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর নেড়েচেড়ে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অনবরত নেড়েচেড়ে চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে ঢাকনা লাগিয়ে রান্না করার কোনো প্রয়োজন হবে না। শুধু অনবরত নেড়েচেড়ে চিকেনটার কালার চেঞ্জ করে নিতে হবে। চিকেন আচার রেসিপিটি একদম নতুন একটি রেসিপি। এই রেসিপিটি খুবই কম উপকরণ মশলা দিয়ে তৈরি করেছি। এই রেসিপিটির স্বাদ একদমই অসাধারণ। বেশি উপকরণ মশলা দিয়ে রান্না করলে শুধু রান্না টেস্ট হয় না। খুবই কম উপকরণ মশলা দিয়ে কিছু টিপস ফলো করে আপনারা যদি রান্না করেন, ইনশাল্লাহ রান্নার স্বাদ একদম অসাধারণ হবে। আমাদের প্রতিটি রেসিপি খুবই কম উপকরণ মশলা দিয়ে এবং কিছু টিপস শেয়ারের মাধ্যমে তৈরি করা। চাইলে আপনারা আমাদের প্রতিটি রেসিপি ফলো করতে পারেন। 7-8 মিনিট সময় নেড়েচেড়ে আমি চিকেনের কালারটা চেঞ্জ করে নিয়েছি। তারপর এখানে আমি গোটা মশলাগুলো ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, এই গুঁড়াটা আমি অ্যাড করে দিয়েছি। চুলায় আরও একটি প্যান বসিয়ে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল এবং 2টি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। তারপর এখান থেকে কিছু পেঁয়াজ ভাজা আমি নামিয়ে নিয়েছি। তারপর চিকেনগুলো আমি প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে আবারও 3 থেকে 4 মিনিট সময় আমি ভেজে নিয়েছি। আমাদের চিকেন আচার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি দিয়ে আপনারা পোলাও, সাদা ভাত এবং রুটি পরিবেশন করতে পারবেন। আমাদের রেসিপির টিপসগুলো ফলো করে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন, ইনশাল্লাহ রেসিপিটির স্বাদ অসাধারণ হবে। এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি। আমাদের চিকেন আচার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ
ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।